সিরাজদিখানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মত প্রকাশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন হাবিব হাসানের প্রতিবেদনে। মুন্সিগঞ্জের সিরাজদিখানের ডেভেলপমেন্ট সোসাইটির স্বাস্থ্যসেবার সুযোগ নিশ্চিত করতে মত প্রকাশ বিষয়ক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজনে ও ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতায় একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। সকল মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে ডেভেলপমেন্ট সোসাইটির মনিটরিং অফিসার তামান্না হান্নানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ডেভেলপমেন্ট সোসাইটির প্রকল্প পরিচালক সৈয়দ রকুন উদ্দিন, প্রকল্প ব্যবস্থাপনা গৌতম সেনাল, সিরাজদিখান স্বাস্থ্য মেডিকেল অফিসার প্রকৃতি সংরক্ষণ ও উন্নয়ন সংস্থা নির্বাহী পরিচালক KM তরিকুল ইসলাম রতন, বিক্রমপুর চিত্রের সম্পাদক শহীদ হাসান তুহিন, ইচ্ছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সুমন মিয়া, উপজেলা মেডিকেল অফিসার ডক্টর তাইফুল হক, ইচ্ছাপুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জামাল উদ্দিন, ডেভেলপমেন্ট সোসাইটির প্রকৃতি সংরক্ষণ ও উন্নয়ন সংস্থার সদস্য ইচ্ছাপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ নাজমুল হোসেন, প্রকৃতি সংরক্ষণ উন্নয়ন সংস্থার সদস্য আব্দুল হালিম ও সামিরা হালিম সহ অন্যান্যরা। উপস্থিত কর্মকর্তারা উপজেলা স্বাস্থ্য বিষয়ে মত প্রকাশ করে বলেন, পর্যাপ্ত পরিমাণে ওষুধ পাওয়া যায় না, ওষুধ না পেয়ে কমপ্লেন করলে কোনো সমাধান পাওয়া যায় না, এলাকায় প্রচারণার কথা থাকলে তাদের দেখা যায় না, স্বাস্থ্য কমপ্লেক্সে কে কী সেবা পাওয়া যায় তা সাধারণ জনগণ জানে না, স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তারা সময় মতো ডিউটি করে না, টিকিট কাটতে হলে ছেলে মেয়ে একসাথে লাইন ধরতে হয়, স্বাস্থ্য কমপ্লেক্সের সিস্টেমের অভাব, রোগীকে রেফার করে দেওয়া হয় ঢাকাতে, ওষুধ কোম্পানি প্রতিনিধিদের দৌরত্ব রোগীদের বিরক্ত করা, এছাড়া আরও নানা সমস্যার কথা উল্লেখ করা হয়। সেই সেবাটা গ্রহণ করা জনগণের দায়িত্ব। সেবা আমরা বলি জনগণের দোরগোড়া সেবা পৌঁছে দেওয়া সরকারের দায়িত্ব। জনগণকেও সেবা গ্রহণের জন্য এগিয়ে আসা প্রয়োজন। তো সব সেক্টরে এই যে সেবা প্রদানের যে আপনারা মিডিয়া হিসাবে কাজ করেন, ওই গরিব মানুষদের কথাবার্তাগুলো ঠিক জায়গা মতো পৌঁছে দেওয়া, চ্যানেল গ্রুপ হিসাবে আপনাদের জানা, কারণ আপনাদের একজনের কথা অনেক জায়গায় পৌঁছানোর সুযোগ আছে। এখানে যদি আমরা এই ভিডিওটাকে দেখি, তাই ধারাবাহিকতায় আজকে এই কর্মশালার আয়োজন। আমরা গত দুদিন আগে বিশ্ব স্বাস্থ্য দিবসে রেডি করেছি, আলোচনা সভা করেছি। খুব ভালো থাকবে, সেগুলো আমরা নির্ভর করতে চেষ্টা করে সহায়তা করতে পারবো। আসলে আমি এই যে বেশ কয়েকটা আমি আমার স্কুলেও যে একটা আজকে যেমন আমরা যে বিষয়গুলো নিয়ে ডিল করতেছি সেটা হচ্ছে নারী, শিশু এবং গরিব মানুষ। আপনাদের সাথে কথাবার্তা বলার উদ্দেশ্যটা এখানে কমিউনিটির সব গরিব মানুষকে তো আমরা এখানে আনতে পারি না। সিরাজদিখান উপজেলা হেলথ কমপ্লেক্সের কোনো অঙ্গ সংগঠন না, এটা একটু স্বাধীন একটা সংগঠন। তো যেহেতু একটা বিরাট একটা মহৎ উদ্দেশ্য নিয়ে তারা কাজটি করতেছে, মৌলিক চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থানের মতো, শিক্ষার মতো স্বাস্থ্য জনগণের একটা মৌলিক চাহিদা। সেই স্বাস্থ্য